হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটন কষা রেসিপি। প্রথমেই কড়াই সরষের তেল গরম করে গোটা গরম মশলা আর পেঁয়াজের কয়েকটা টুকরো দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। এবার আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব। যখন দেখবেন মশলাটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে টমেটো কাটা অ্যাড করে এর মধ্যে দিয়ে দেবো ধনে আর জিরে বাটা। ততক্ষণে দেখুন মাটনটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এবার এই মাটনটা ওর মধ্যে অ্যাড করে মাটনটা একটু ভেজে নেব। মাটনটা 10 মিনিট ফ্রাই করার পর দেখবেন গা থেকে জল ছেড়ে দিয়েছে। এবার এই জলটা মরে গেলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো 1 চামচ, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা 15 মিনিটের মতো কষিয়ে নেব। যখন দেখবেন মাটনটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং গায়ের জলটা একদমই মরে গেছে, তখন পরিমাণ মতো করে বা অল্প করে জল দেব আর মাটনটা কষতে থাকবো। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে মাটনটা কষার পর গ্যাসের ফ্লেমটা লো করে অল্প পরিমাণ করে জল দেব আর মাটনটা কষতে থাকবো, তাতে মাটনটা একদমই 80% মতো সিদ্ধ হয়ে যাবে। যখন দেবেন মাটনটা 50% মতো হয়ে গেছে কষানো, এবার ওর স্টেজে দিয়ে দেবো চর্বিগুলো প্রথমে দিইনি, কারণ চর্বিগুলো গলে যাওয়ার জন্য। এবার এই চর্বিগুলো মাটনটার মধ্যে অ্যাড করে 10 মিনিট আরও কষিয়ে নেব। দশ মিনিট কষানোর পর তখন দেখবেন মাটনের গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতে পারবেন যে একদম মাটন কষা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন মাটন কষা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।